নতুন বছর, নতুন বছর বন্ধু আমার হবে। আম দেব, কাঁঠাল দেব, আনন্দেতে খাবে। বিকেল হলেই বৃষ্টি দেব নামিয়ে মেঘের থেকে। মাটির গায়ে এক পৃথিবী, সুখও দেব একে। নতুন বছর আপনাদের সকলের ভালো কাটুক। আর নতুন বছর যখন আমরা ভালো কাটাবো স্থির করেছি, তখন ভালো কিছু চমক থাকবে না সেটা কি হতে পারে? আসুন আজকে স্টুডিওতে আমরা যাদের পেয়েছি তাদের সঙ্গে আপনাদের সকলের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন সুস্মিতা দি, আমাদের সঙ্গে আছেন সুজাতা দি এবং কাকলি দি। নমস্কার, কেমন আছো বলো তোমরা? ভালো আছি। তুমি কেমন আছো? আমিও চলছে, মিলিয়ে মিশিয়ে কাটছে। তবে ওই যে নতুন বছরের একটা তো থাকে, সেটা ভালো করে কাটাবো। আর কত ছোটবেলার মুহূর্ত বলো তো। সেই ছোটবেলার কথাগুলো ভাবো, সেই ছোটবেলাটা কেমন কাটাতাম। ওই নতুন বছর, নতুন বছরে নতুন নতুন জামা হবে, কবে দিনটা আসবে, কবে দিনটা আসবে বুনতাম কবে দিনটা আসবে পয়লা তাই তো বৈশাখ। আজও সেই আবেগেই আমরা একেবারেই। ধান, তারপর অনেক অনেক রিচুয়াল আমাদের বাড়িতে ছিল, যেই সময়গুলো আমরা কাটিয়েছি। এখন হয়তো কিছুটা সেগুলো বিলুপ্ত প্রায় বলা যায়, কিন্তু বাঙালি মনে একটা জায়গা তো আছে। পয়লা বৈশাখকে নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা এখনো রয়েছে। আজই আমরা যদি বাইরে বেরোই, যখনই দেখবো মন্দিরে মন্দিরে চারিদিকে ভিড়, মানুষ চলেছে পুজোর ডালি নিয়ে, মন্দিরে লক্ষ্মী গণেশ নিয়ে সবাই এগিয়ে চলেছে। সকাল থেকেই শুরু হয়। একদম একদম। আমাদের অনেক রকম রিচুয়ালের কথা কিন্তু ভীষণ মনে হয়, যেগুলো মা ঠাকুমারা করতেন। হ্যাঁ, হালখাতা জড়িয়ে যাচ্ছে, একদম একদম। তারপর গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করা, সেটার তো একটা রিচুয়াল এখনো আছে, আমরা সেটা করি। আচ্ছা, অনেকগুলো কথা মাথায় আসছে। বিকেল বেলা বাবার বা মায়ের হাত ধরে নতুন জামা পরে ওই হালখাতা করতে, একদম একদম। আজকেও সেই দিনটা আছে আমাদের ভেতর। আজও মনে হয় হালখাতায় বেরোবো বিকেল বেলা। আর কবিতা আমাদের সঙ্গে যে কিভাবে জুড়ে আছে সেটা কিন্তু আমরাই জানি। প্রথম কি শুনছি, অনেকগুলো কথা বললাম, আরো অনেক কিছু কথা যেন শোনা বাকি কবিতায় কবিতায়। প্রথম সুজাতা আমাদের নতুন। একদম একদম, চলুন। সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আমি একটা কবিতা শুরু করছি। বিগত দিনে, বিগত বছরে যা কিছু দুঃখ কষ্ট বেদনা আছে, সব আমরা ভুলে গিয়ে নতুন বছরকে সবকিছু যাতে সকলের জন্য শুভ হয় সেই প্রার্থনা করে আমি কবিতা শুরু করছি। নতুন বছরে কবির নাম নির্মলকরণ। নতুনের খুঁজে ফিরি বারবার এই বৈশাখী ভোরে, পূবের সূর্য ফেরি করে খুশি তোমার আমার দোরে। ডালে ডালে সাজে নবীন পাতা, সবুজ সতেজ প্রাণ, দক্ষিণ বাতাসে উড়ে আসে চিঠি বকুল বেলির ঘ্রাণ। ঘরে ঘরে খুশি কত আলপনা, ছোটদের কলতান, বাউলের সুরে ভেসে আসে দূরে ঠাকুর রবির গান। দূরে আছে যারা আজও অনাদরে, কাছে টেনো দাও আশা, স্বপ্নেরা যেন পাখা মেলে ওরে, ইচ্ছেরা পাক ভাষা। নতুন বছরে মঙ্গল ঢাক বাজুক নতুন সুরে, রোগ শোক তাপ সব মুছে যাক, প্রাণ হোক ফুরফুরে। বাহ, অসাধারণ। আগে সুস্মিতা দিকে এবং কাকলি দিকে পেয়েছিলাম, অসাধারণ কম্বিনেশন। আজকে আরো একজন আমাদের সঙ্গে যুক্ত হলেন, সেটাও কিন্তু ভালো লাগার। বলো, খুশি। নতুন বছরে ভালো অনেক কিছু হয়, তাই তো কাকলি দি? এরপর কি শুনবো? এরপর রয়েছে সুস্মিতার কবিতা। হ্যাঁ, কারণ আমাদের এই পয়লা বৈশাখ ব্যাপারটার সঙ্গে আমাদের সংস্কৃতি ভীষণভাবে জড়িয়ে আছে। শিল্পীরা, কবিরা তাদের লেখনীর মাধ্যমে আজকের দিনটাকে ভীষণভাবে তুলে ধরেছেন। একদম একদম। শুরুও করেন এই পয়লা বৈশাখকে দেখে কবি, নাট্যকার, যাত্রাপালা সকলই সংস্কৃতিটা শুরুও হয়। আর চৈত্র অবসান আর পয়লা বৈশাখ দুটো যেন জড়িত একে অপরের সঙ্গে। তাই সুজান মিঠির চৈত্র কবিতাটা আমি পাঠ করছি। চৈত্রের গায়ে হাত রাখলাম, জিজ্ঞেস করলাম মন খারাপ, সে হাসলো,
বলল সমাপ্তি অনিবার্য। আমি বললাম কি রেখে যাচ্ছ? সে তার পাঁজর থেকে খুলে রাখলো গান। আমের মুকুল, দক্ষিণ হাওয়া, রাঙা মেঘ আর আদরের মতো ভোরবেলাকার গান। বললাম কিন্তু এসব তো থাকবে না, আগুন জ্বলবে, নিঃসৃত হবে দীর্ঘশ্বাস, দারুণ উষ্ণতায় গলে যাবে স্রোত, শুষ্কতায় তৃষ্ণায় হাহাকার করবে বায়ু, চৈত্রের ঠোঁটে আলতো অভিমান। একদিন তো চলে যেতে হয়, বেঁধে রাখে না তো কেউ। আমার কুঞ্চিত ত্বক, এলোমেলো চুল, বার্ধক্যে ঝুঁকে পড়া দৃষ্টি, আমার গায়ের উপর আমের মুকুলের গন্ধ এসে পড়ল। আমার পায়ের কাছে হাওয়া এসে খুব খানিক হাসলো। আমার উত্তর পর্ব তাড়া দিল, বলল তুমি গেলে আমার আসার পালা, যাও যাও চৈত্র, শীঘ্র যাও। তোমার অবসান না হলে বৈশাখ আসবে না, প্রবল অগ্নিতে সূচি হবে না ধরণী, গাছের ছায়ায় আঁচল পেতে দেবে না স্নেহ। আমার দৃষ্টি ঝাপসা, পাঁজর খুলে রেখে গেলাম গান। চৈত্র পবনে মন চিত্ত বনে, বাণী মঞ্জরি সঞ্চলিতা। ওগো ললিতা। ওগো ললিতা। সুন্দর কবিতা শুনলাম আমরা। ভীষণ ভীষণ সুন্দর। এরপর কি শুনবো বলো? এরপর যেটা হচ্ছে যে আমরা দেখছি যে শুধুই নববর্ষ যাপন, রবীন্দ্র কবিতা, গান, নাটক নয়, এর কিছু ইতিহাস আছে। ঐতিহাসিক আমরা পাই অনেক সময়, যেটা আকবরের সময় একদম একদম। আমরা নতুন বছরের আবাহন দেখেছি। তারপর ওই ফজলি সনটা উনি শুরু করেছিলেন 1856 সাল থেকে আকবর এটা শুরু করেছিলেন। সেই যে তিনি শুরু করেছিলেন প্রজাদের ফসল দেওয়ার ব্যাপারে, খাজনা দেওয়ার ব্যাপারে, সমস্ত খাজনা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে তাদের জমা দিতে হতো, আর পয়লা বৈশাখের নতুন খাতা শুরু হতো। সেই আকবর সেই যে শুরু করে গেছেন, আমাদের কিন্তু একইভাবে বঙ্গাব্দ চলছে। ফসলি সন কথাটা তখন থেকে আজকে বঙ্গাব্দ। আজকে এটা শুধু বাঙালির অনুষ্ঠান নয়, মনে হয় যেন সর্বধর্মের একটা অনুষ্ঠানে দাঁড়িয়ে গেছে, বাঙালি সংস্কৃতির অঙ্গ হয়ে একদম একদম। আমরা কাকলির কবিতা শুনবো এবার। আমরা কাকলির মুখে এই যে নববর্ষ নিয়ে আলোচনা, এর মধ্যে দিয়ে আমি তো এতক্ষণ বসে আমার পুরনো দিনটাকে খুঁজে পাচ্ছিলাম, আমার ছোটবেলার দিনটাকে। তো দেখলাম যে কবি জয় গোস্বামীর কবিতায় তিনি যেন তার মানে আমার কথাগুলোই বলে দিলেন এই নববর্ষকে মনে রেখে। আমি পাঠ করছি কবিতাটি, কবি জয় গোস্বামীর কবিতা। এ জন্মায় হে বৈশাখ, রৌদ্র দিন তোমার গান, বৃষ্টি দিন অন্ধকার, বনের পথ শালপিয়াল, শালপিয়াল ধুলি ধূসর ফুলগুলি, দল বেঁধে স্কুলের রিহার্সাল। কোথায় আজ দিন কাটে? ভোরবেলায় মায়ের চোখের জল, ছোটবেলায় স্কুল পোশাক, নদীর ধার বেলতলা, শ্যাম সবুজ মফস্বল। রৌদ্র পায় বৃষ্টি পায়, রৌদ্র নিয়ে বৃষ্টি নিয়ে, প্রতি বছর সবার চোখ আড়াল দিয়ে, প্রতি বছর কে জন্মায় হে বৈশাখ, কে জন্মায়? ও রাঙা পথ, ও ভাঙা পথ দেশ ছাড়া, মনে রাখিস তোরা এসব মনে রাখিস। পথে এখন নতুন বিষ, ছোট্ট থেকে বড় হওয়ার নতুন বিষ। পুরনো বিষ মনে রাখিস। কেউ কি বিষ ধুইয়ে দেয় রৌদ্র দিন, বৃষ্টি দিন মুছিয়ে দেয়? একটি লোক ঘুরে বেড়ায়, মিলিয়ে যাওয়া এক বালক এই পথেই ঘুরে বেড়ায়। ধরে বাতাস হাওয়া মুঠোয়, সে উড়ে যায়, সে উড়ে যায়। পচা পুকুর, কলোনি মাঠ, রেল লাইন, খুন খারাপ মফস্বল, ঘরে ঘরে ছেঁড়াছুটির টিউশনি, শ্যামলীদের মাধবীদের গান শেখা, লণ্ঠন আর মোমবাতির রাত জাগা,
খোকন স্যার, স্বপন স্যার, স্বপ্নাদি সবার গায়ে ছড়িয়ে দেয় নিজের গান। সেই গানের রং লাগায় গরিব সব বাপ মায়ের চোখের জল। রৌদ্র পায়, বৃষ্টি পায়, রৌদ্র নিয়ে বৃষ্টি নিয়ে প্রতি বছর সবার চোখ আড়াল দিয়ে প্রতি বছর কে জন্মায় হে বৈশাখ, প্রতি বছর কে জন্মায়। তাই তো খুব ভালো লাগছে শুনতে। তবে সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। Venus, the hot water professionals. আসুন, I will show you. Venus, দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। Trust the hot water professionals for a refreshing bath. Venus. ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত মনের জানালা, স্পন্সার্ড বাই ভিনাস। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন সুস্মিতা দি, কাকলি দি এবং সুজাতা দি। আচ্ছা, এরপর কি শুনবো? এরপর তোমরা কি শোনাবে বলো? এইবার নতুন বছরকে আমরা নতুন বছর দুর্গা বেরার একটা সুন্দর কবিতা আছে, আমাদের সুজাতা ওটা পাঠ করে শোনাচ্ছে। নতুন বছরকে আহ্বান করছি দুর্গা বীরার কবিতা ও নতুন বছর। নতুন বছর, ও নতুন বছর, শুনছো আমার কথা? পৃথিবী জুড়ে রুখে দিও সব মন কেমনের ব্যথা। গত শতকের কালো ছায়া ভুলে জীবনকে দিও আলো। এখানে মানুষ প্রীতি আলো চায়, প্রকৃতিকে ডেকে বলো, আমি পৃথিবী তোমাকে বলছি, এসো হে নতুন বছর, আজ থেকে খুব কলমন্ত হোক তোমার নতুন শপথ। তোমার সাথে যেন আসে সব সুখদের কারিগর, খাদ্যে বস্ত্রে ভরিয়ে দিও গরিব দুঃখীর ঘর। ধর্ম অধর্ম যে যাই বলুক, সকল ধর্ম রেখো, কেউ মসজিদে নামাজ পড়বে, কেউ বা হবে প্রসাদ খেকো। লালসা হিংসা যত আছে সব গঙ্গার জলে ডুবিও। নতুন বছর, ধর্ষণ খুনের গুম ঘরে তালা ঝুলিও। নতুন বছর, সুখামুখে তুমি পেট ভরা ভাত দিও, ঘরে দৌড় দেওয়া আত্মহত্যাকে বাঁচতে ও বাঁচাতে শিখিও। নতুন বছর, বন্ধুতা দিও, দিও বা দরাজ দিন। মতবিরোধ হয়েছিল যাদের, তাদের হোক অন্তমিল। দাম না পাওয়া ফসল যেন ফলিও না কখনো, না মরে মরে যারা মরে থাকে তাদের কিন্তু বাঁচিও। স্বপ্ন লেখার মনের কথায় সফলতা ভরে দিও। মানুষ যত সুখ চায় তার চেয়ে বেশি দিও। পাশে থাকা কোনো অন্ধজনে হাতটা হাতে নিও, তার মন থেকে হতাশা নিয়ে হাতে স্বপ্ন দিও। ছলনাকারীর মুখোশগুলো এবছর টেনে খুলো, তোমার হাতে বন্দি রেখো ঝুটমুট প্রেমগুলো। এ মাটির বুকে সবখানিতেই সতের আবাস রেখো, সকলের আয়ু দীর্ঘায়ু করে বিড়ি সুতোয় গেথো। মানুষে মানুষে খুনসুটি দিও, দিও সেবি মোট কেঠু। স্বেচ্ছাচারিতা যেন ফিরে যায় স্বেচ্ছাসেবীর পিছু। যেখানে রাত সেখানেই কাঠ হয় যে মানুষগুলো, তাদের কিন্তু ঘুরে দিও এক একটি চাল চুলো। গুলি করে গুলি খায় যারা দিনে অথবা রাতে, আগে থেকে তাদের ভিড়িয়ে দিও বাউলের আখড়াতে। যার জীবনে কালো ছায়া হয় জীবনের জল ছবি, সাবধানে চালে তাকে বলো হতে নবী অথবা কবি। এ ধরারে মানুষ খুশি হতে চায় নতুন বর্ষ ফলে ও নতুন বছর।
কথা দাও তবে পুরো 16 আনা উসুলে। নতুন বছর কথা দাও তবে পুরো 16 আনা উসুলে। খুব ভালো বলেছে। এইরকমই নতুন বছরকে আবার খুব মজা করে কবি শ্রীজাত শুভ নববর্ষকে বরণ করেছে। সেরকমই একটা ছোট কবিতা। ঘুরছে রোদের চাকা, সমস্ত মেঘেরা গেছে ফিরে, বসন্ত লেখায় নাম অন্য দলে বিরোধী শিবিরে। প্রচারে পলাশ ছিল কৃষ্ণচূড়া, বাতাসও তো বটে, আর এখন শুকনো পাতা পড়ে আছে গ্রীষ্মের ব্যালটে। তার কোনো প্রার্থী নেই অলস দহনটুকু ছাড়া, গরম দুপুর ভেঙে 2 টুকরো জেগে আছে পাড়া। দেয়ালে যে ছায়া নেই, না থাকাই দেয়াল লিখন, হৃদয় বদল করে প্রতি গ্রীষ্মে এই নির্বাচন। সামনেই বর্ষা আসবে, মেঘ তার দলীয় পতাকা, এমন দোটানা পেলে কাকে ছাড়ি, কোন দিকে থাকা। তুমি হে নতুন দিন দাঁড়িয়েছ সময়ের বাঁকে, তোমাকেই ভোট দেব এবছর পয়লা বৈশাখে। তোমাকেই ভোট দেব এবছর পয়লা বৈশাখে। অসাধারণ। একটু মজার, কিন্তু ভাবার্থ ভীষণ গভীর। ভীষণ সুন্দর। এরপর কাকলিদি কিছু শোনাচ্ছ? হ্যাঁ, কাকলি এই যুদ্ধের প্রাককালে এত মানুষের এত আনন্দ, এত শুভ নববর্ষকে আমাদের বরণ, আর একটা যুদ্ধ এসে যেন মনে হচ্ছে সারা পৃথিবীকে একটা অশান্তিকর পরিবেশের মধ্যে আজকে আমরা নতুন বছরকে আনন্দের সঙ্গে বরণ করে নিচ্ছি, কিন্তু যখনই ভাবছি সারা পৃথিবীতে যুদ্ধের দামামা বেজে চলেছে, কত শত শত শিশু অকালেই প্রাণ হারাচ্ছে, তখন কিন্তু মনের মধ্যে কোথায় একটা বেদনা লুকিয়ে তাই থাকে। কাকলি একটা মন্দাকান্ত সেনের খুব সুন্দর এই যুদ্ধের পরবর্তী অংশটা ও পাঠ করে শোনাচ্ছে। এতবার ধ্বংস হয়ে গেছি, দেখো তবু ধ্বংস অভ্যাস হলো না। আজও এত কষ্ট হয়, ধ্বংস হতে বড় কষ্ট হয়। প্রত্যেক নিঃশেষ থেকে দেখো সেই মৃত্যু থেকে ফিরে যাচ্ছি জন্মলগ্নে, ফিরে যাচ্ছি প্রাণপণে, হামাগুড়ি দিয়ে বুকে হেঁটে। এতবার মরি, দেখো তবু মৃত্যু বিশ্বাস করি না। যুদ্ধক্ষেত্রে হাতড়ে হাতড়ে খুঁজে ফিরি ঝরা মুখ, মাতৃপিতৃ মুখ ওগো, সন্তানের মুখ ওরে ওঠো, যুদ্ধ শেষ হয়ে গেছে, পরবর্তী যুদ্ধটির আগে আবার বসতি গড়ব, আরেকবার ভালোবেসে নেব, অস্ত্র পুঁতে ধান করব আদিগন্ত খেতে। এতবার পুড়ে গেছি, এতবার ভেসে গেছি, তবু দেখো এখনো ভুলিনি। সমস্ত ধ্বংসের পরেও মানুষ কিভাবে যেতে। ধ্বংসের পরেই তো সৃষ্টি হয়, কিন্তু আমার কোথাও কি মনে হয় যদি বিচ্ছেদটাই না থাকতো, তাহলে তো মিলনের মর্ম বুঝতাম না। সত্যি বিচ্ছেদ আছে বলে মিলন। মিলন। তো যেতে যেতে কি একটু ভালো কিছু শুনবো? হ্যাঁ, এইবার আমরা একটু শেষের পথে চলে আসছি, তাই আমরা রবীন্দ্রনাথকে ছাড়তে পারিনি। আমাদের রবীন্দ্রনাথ ছাড়া যেন আমরা হাঁটতে পারি না, একেবারে সব জীর্ণতাকে সতেজ করে তোলে রবীন্দ্রনাথ। তাই আমরা রবীন্দ্রনাথের ভোরের পাখি কবিতার মাধ্যমে এই নতুন বছরকে আমরা আবাহন করে ফেলছি। মানে সমস্ত ধ্বংসের পরেও বেঁচে থাকা, নতুন করে জেগে ওঠা, নতুন ভোরের আহ্বান, এইটাই ভোরের পাখি। এবং সেই জন্য আমাদের কবিতার শেষ অনুষ্ঠান, মানে অনুষ্ঠানের শেষ কবিতা ভোরের পাখি। আমরা বলবো, সুজাতা শুরু করো। ভোরের পাখির ডাকে কোথায়, ভোরের পাখি ডাকে, ভোর না হতে ভোরের খবর কেমন করে রাখে। এখনো যে আধার নিশি জড়িয়ে আছে সকল দেশে, কালীবরণ পুচ্ছ ডোরে হাজার লক্ষ পাখি। ঘুমিয়ে পড়া বনের কোণে পাখি কোথায় ডাকে।
ওগো তুমি ভোরের পাখি, ভোরের ছোট পাখি, কোন অরুণের আভাস পেয়ে মেলো তোমার আঁখি। কোমল তোমার পাখার পরে সোনার রেখা স্তরে স্তরে, বাঁধা আছে ডানায় তোমার উষার রাঙা রাখি। ওগো তুমি ভোরের পাখি, ভোরের ছোট পাখি। রয়েছে বট শতেক জটা বেপে, ঝুলছে মাটি বেপে, পাতার উপর পাতার ঘটা, উঠছে ফুলে পেঁপে। তাহারি কোন কোণের শাখে নিদ্রাহারা ঝিঝির ডাকে, বাঁকিয়ে গ্রীবা ঘুমিয়েছিলে পাখাতে মুখ ঝেপে। যেখানে বট দাঁড়িয়ে একা, জটায় মাটি বেপে। ওগো ভোরের সরল পাখি, কহ আমায় কহ, ছায়ায় ঢাকা দ্বিগুণ রাতে ঘুমিয়ে যখন রহ, হঠাৎ তোমার কুলায় পড়ে কেমন করে প্রবেশ করে আকাশ হতে আধার পথে আলোর বার্তাবহ। ওগো ভোরের পাখি, সরল পাখি, বলো আমায় বলো। কোমল তোমার বুকের তলে রক্ত নেচে উঠে, উড়বে বলে পুলক জাগে তোমার পক্ষ ফুটে। চক্ষু মেলি পুবের পানে, নিদ্রা ভাঙা নবীন গানে, অকুণ্ঠিত কণ্ঠ তোমার উৎস সমান ছুটে। কোমল তোমার বুকের তলে রক্ত নেচে উঠে। এত আধার মাঝে তোমার এতই অসংশয়, বিশ্বজনে কেহই তোরে করে না প্রত্যয়। তুমি ডাকো দাঁড়াও পথে, সূর্য আসেন স্বর্ণ রথে। রাত্রি নয়, রাত্রি নয়, রাত্রি নয় নয়। এত আধার মাঝে তোমার এতই অসংশয়। আনন্দেতে জাগো আজি, আনন্দেতে জাগো। ভোরের পাখি ডাকে যে ওই, তন্দ্রা এখন নাগো। প্রথম আলো পড়ুক মাথায়, নিদ্রা ভাঙা আখির পাতায়। জ্যোতির্ময়ী উদয় দেবী আশীর্বচন মাগো। ভোরের পাখি গাইছে ওই, আনন্দেতে জাগো। ভোরের পাখি গাইছে ওই, আনন্দেতে জাগো। একদম একটা নতুন সূর্য, নতুন আলো, তার দিশাতেই আমরা হাঁটতে চাই। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, নতুন বছর ভীষণ ভালো কাটান। আর সেই সঙ্গে আমাদের বন্ধুরা আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ।